Hey guys, welcome back to our new YouTube channel. আমি পূজা, আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের বারটা ছিল বৃহস্পতিবার, ঘড়িতে এখন বাজে দুপুর প্রায় 11:30। তো আমরা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে এসেছি। তো কাল রাতে আমাদের বাড়িতে নার্গিস এসছে, তো সকালবেলায় ব্রেকফাস্টে ছিল রুটি আর সুজি। তো আমরা মা তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা বেড়ে দিল, তো আমি নার্গিস মা আমরা সবাই গল্প করতে করতে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম। আর আমাদের মাথায় সাডেনলি একটা প্ল্যান চললো যে আমরা আজকে মুভি দেখতে যাব। তো মুভি দেখতে যাওয়ার আগে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কাটার পর আমার এখানে একটা অর্ডার দেওয়া ছিল, আমি তোমাদের বলেইছিলাম বিশ্বকর্মা পুজোর জন্য আমি একটা অর্ডার দিয়েছিলাম, তো তার জুতোটা চলে এসছে। তো আমি এটা জুতোটা অর্ডার দিয়েছি, সেই জুতোটা চলে এসছে। এরপর মা এখানে আমাদের দুপুরে রান্না বসিয়ে দিয়েছে লাঞ্চে। আজকে হবে ঝিঙে পোস্ত। তো এটার মধ্যে 5 ফোড়ন, ঝিঙে আর তেল দিয়ে নুন দিয়ে হলুদ দিয়ে মা ভাজতে দিয়েছে। আর এর মধ্যে একটা মশলা পেস্ট দিয়েছিল, যেটার মধ্যে ছিল কাজু বাদাম, পোস্ত আর দুধ। এই তিনটে ভাজা হয়ে যাওয়ার পর মিক্সিতে মিক্সড করার পর ঝিঙেটার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দিয়ে এর মধ্যে নুন, হলুদ, মিষ্টি দেওয়ার পর একটুকুনি গামাখা গামাখা হয়ে আসলে আমরা ঝিঙে পোস্তটা আমাদের রেডি হয়ে যাবে। আমাদের লাঞ্চে আজকে ঝিঙে পোস্ত হবে, আর এখানে আমাদের মাছ হবে, মাছের ঝোল। দেখো বাবা একটা বড় মাছের মাথা নিয়ে এসছে। তো আমাদের ঝিঙে পোস্ত অলরেডি রেডি হয়ে গেছে। এদিকে আমাদের লাঞ্চও মায়ের ধীরে ধীরে রেডি হয়ে গেছে। আমি তার সাথে সাথে মায়ের হাতে হাতে ফ্রিজটা আজকে পরিষ্কার করে দিয়েছি। তো অনেক দিন হয়ে গেছে আমাদের ফ্রিজটা পরিষ্কার করা হচ্ছিল না, তো আমি এখানে ফ্রিজটা পরিষ্কার করে দিয়েছি। তো ঝটপট করে আমি ফ্রিজটা পরিষ্কার করে দেওয়ার পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো আমার ফ্রিজ অলরেডি পরিষ্কার করা রেডি, এটা আমার ফ্রিজের ফাইনাল লুক। তো এরপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম সিনেমা দেখতে রেডি হয়ে। তো আমি আর নার্গিস এখানে একই, সব সময় আমরা টুইনিং করার চেষ্টা করি, আর এখানে আমরা চলতে শুরু করলাম। তো চলো যাওয়া যাক। গাইস একই দেরি হচ্ছে, এরা আবার দেরি করছে। তাড়াতাড়ি আয়। বলো বলো তোমার এক্সাইটমেন্ট বলো। কোনো এক্সাইটমেন্ট নেই, আমি এখন হাঁটছি, আমার খুব গরম লাগছে। তোমার পুরো লুকটা আমি দেখতে চাই, দেখাও। দেখাতেই পারো, তুমি আমার সামনে যাও। আমার কোনো এক্সাইটমেন্ট নেই। এক তো আমরা মুভিটা 1 মাস পরে দেখতে যাচ্ছি, কারণ আমরা বিশাল ব্যস্ত মানুষ। তো অলরেডি এখানে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি। তো চলো হাঁটতে আছি। হাঁটতে যাওয়ার সাথে সাথে আমরা মিনিমাম আইনক্সের সামনে প্রায় চলে এসেছি। তো এগিয়ে যাচ্ছিল নার্গিস আর ভাই, ওরা দুজনে এগিয়ে হাঁটছিল, তো আমি আর দাদা পেছনে হাঁটছিলাম। তো চলো আমরা অলরেডি স্টার মলের ভেতরে ঢুকে গেছি। এবার আমরা আইনক্সের দিকে যাব। তো আমি গেছিলাম, দাদা গেছিল, নার্গিস গেছিল আর ভাই গেছিল। আমরা 4 জনে মিলে আজকে মুভিটা দেখতে গেছিলাম। তো সাডেনলি প্ল্যানই অ্যাকচুয়ালি সবকিছুতে সুন্দরভাবে সলভ হয়, সুন্দরভাবেই সেই প্ল্যানটার মানে গতিবেগে চলা যায়। তো আমার মনে হয় তোমরা সবাই সাডেনলি প্ল্যান করেই যাও। আমার মনে হয় সাডেনলি প্ল্যান করে গেলেই সবটা ঠিকঠাক এবং সুন্দর হয়। তো আমাদেরটা সুন্দর এবং ঠিকঠাক হয়েছিল। তো আমরা অলরেডি আইনক্সের মুভির টিকিট দেখি অলরেডি আমরা এন্ট্রি করে ফেলেছি। হলে এন্ট্রি করিনি, বাট এখানে আমরা কিছু ফটো সেশন করছিলাম। তো এরপর আমরা ফাইনালি হলে ঢুকে গেছি। আমরা অনেক আগে পৌঁছে গেছিলাম। মিনিমাম আমি মনে করি কোথাও যেতে গেলে বা মুভির মিডল থেকে দেখে কোনো মজা নেই, মুভির ফার্স্ট থেকে একদম দেখা উচিত। তো আমরা অলরেডি হলের মধ্যে ঢুকে গেছি। ঢোকার পর দাদা আমরা সবাই সিট খুঁজছিলাম। তো সিট খোঁজার পর তো আমরা জায়গায় বসলাম ফাইনালি। তো আমরা অনেক আগে চলে এসেছিলাম বলে দাদা বলছিল আমরা এত তাড়াতাড়ি এলাম কেন। তো আমি মনে করি আমরা ঠিক টাইমিং এ এসেছি, আমরা ভালো এসেছি। তো ভীষণ এক্সাইটেড আমরা। তো আমরা সত্যি মুভিটাতে খুব মজা করেছি। প্রত্যেকটা গান আমার খুব ভালো লেগেছে। এক্সপিরিয়েন্স বলো হাফ টাইম।
দেবী না কোথায় যাবি? ব্লগটা অন তো কর। কেমন নার্গিস? সাদা দিল এটা মনে করে বাড়ি নিয়ে যাস, হ্যাঁ? আমি তো ভয়ে ছিটিয়ে গেছি। স্ত্রী দেখতে এসে আমরা স্ত্রী তো হাফ টাইমের পর দাদা এখানে আমাদের জন্য পপকর্ন আর কফি নিয়ে এসেছিল, তো আমরা সেটাই খাচ্ছিলাম। পপকর্ন আর কফি মানে খেতে খেতেই আমরা মুভি দেখছিলাম। তো আমার তামান্নাকে সত্যি ভালো লেগেছে, আমি তোমাদেরকে বলেছিলাম। তো তামান্নার জাস্ট প্রত্যেকটা মুভ বা প্রত্যেকটা গান, মুভির প্রত্যেকটা মানে প্রত্যেকটা ক্লাইম্যাক্স আমার সত্যি খুব ভালো লেগেছে। তো মুভির ব্যাপারে আমার কিছু বলার নেই। এরপর মুভি আমাদের শেষ, তো আমরা এবার চলে এলাম বাড়ির দিকে, রওনা দিচ্ছি। তো আমরা ভেবেছিলাম যে আরো অন্য কিছু খাবো, তো দাদার অনেকটা দেরি হয়ে যাচ্ছিল, তো দাদা ওখান থেকে র্যাপিডো নিয়ে নিল। আমি, নার্গিস আর ভাই আমরা এবার বাড়ির দিকে চলে এলাম। তো বাড়িতে আসার পথে আমরা মায়ের জন্য খাবার নেওয়ার কথা ছিল, তো আমরা সেটা নিইনি। তো মা বললো যে না, লাগবে না। তো তাই আমরা বাড়ি চলে এলাম। এরপর তোমরা আমাদের মুখ থেকে রিভিউটা শুনতে পারবে যে আমাদের মুভিটা কেমন লেগেছে। তো আমার মুভি নিয়ে কোনো কমপ্লেন নেই। মুভি আমার সত্যিই ভালো লেগেছে। তো সত্যি মুভিটা আমার ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখে আসতে পারো। তো পয়সা উসুল হয়ে গেছে আমার মুভি দেখে। তো আমি জাস্ট তামান্নার ফ্যান হয়ে গেছি ডান্স। অলরেডি তো আমি হয়েছিলাম আমি ওই গানটা থেকে, বাট তামান্নাকে জাস্ট দারুণ নাচে। তামান্নাকে জাস্ট দারুণ লাগছিল। আর ওখানে শ্রদ্ধাকেও খুব সুন্দর লাগছিল। শ্রদ্ধাও খুব ভালো অ্যাক্টিং করেছে। আমার সত্যি খুব ভালো লেগেছে মুভিটা। তোমরা পারলে দেখে বলেছি। বল ঘোর, বল রিভিউ বল, তোর স্ত্রী দেখে কেমন লেগেছে? খুবই ফানি ছিল, তার সাথে ক্লাইম্যাক্স অনেক মজা করেছি। আর আমি তো এমনিতেই ভয় পাই, বাট অতটা ভয়ের ছিল না। বাট প্রথম একটু, কারণ আমার সাথে ট্রেলারে তো ওরা ভয় সবাই লাগবে। ছিল, আমি মাঝখানে বসেছিলাম। পড়ে যাচ্ছে। বাট আমার সত্যি মুভিটা খুব ভালো লেগেছে। যেরকম হররও ছিল হালকা, সেরকম ফানিও ছিল। এই জন্য কারো মানে টাইম পাস বলে মনে হয়নি। সরে আয়। এই জন্য কারো টাইম পাস বলে মনে থেকে হয়নি। ইন্টারেস্ট মানে ওতে তুই বুঝতেই পারবি না যে কোথা থেকে ক্লাইম্যাক্স এসেই যাচ্ছে চেঞ্জ মুভি মে জবরদস্ত। কিন্তু দারুণ লেগেছে আমার মুভিটা। লাস্ট সিনটা সত্যি খুব এপিক্স ছিল। আমরা ভাবতেই পারিনি স্ত্রী বেরোবে, তার জন্য আমরা অবশ্যই ওয়েট করব। আবার যাব, আমরা দেখতে যাব পার্ট 2। পার্ট 2 আগে বেরোক। পার্ট 2ই তো দেখলি। আচ্ছা পার্ট 2 ছিল। তো চলো গাইস, আজকের ব্লগটা এইটুকুনি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। সবাইকে গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে স্ত্রী 2 অবশ্যই দেখবেন। দেখা হচ্ছে পরে একটা ব্লগ।